ইসরায়েলের আয়রন বিমের পর এবার আলোচনায় অস্ট্রেলিয়ার লেজার ওয়েপন অ্যাপোলো। ক্ষুদ্রাকৃতির ড্রোন হামলা মোকাবিলায় বিশেষ পারদর্শী এই অস্ত্র। এর সাহায্যে মিনিটে গড়ে ২০ থেকে ৩০টি ড্রোন ভূপাতিত করা সম্ভব। তবে এর ব্যবস্থাপনা ব্যয় প্রচলিত ক্ষেপণাস্ত্র কিংবা রকেটের চেয়ে অনেক কম। প্রতিবার খরচ হয় মাত্র ১ থেকে ১০ ইউরো। সংশ্লিষ্টরা বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জেরে এমনই বিকল্প খুঁজছে ইউরোপীয় দেশগুলো। in order to expose them to very high temperatures. এরই মধ্যে নেদারল্যান্ডস আর জার্মানির মতো দেশ দিয়েছে ইতিবাচক সাড়া। নেই বিস্ফোরণের বিকট আওয়াজ কিংবা আলোর ঝলকানি। অদৃশ্য থেকেই নিঃশব্দে নিভৃতে শত্রুপক্ষের টার্গেটে হামলা চালাতে সক্ষম অত্যাধুনিক এই সমরাস্ত্র। The end of the mission of the অ্যাপোলো নামের এই লেজার অস্ত্র তৈরি করেছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রো অপটিক সিস্টেমস। প্রতিষ্ঠানটির সিইও ডক্টর আন্দ্রিয়াস শ এর মতে, শত্রু ড্রোন হামলা মোকাবিলায় প্রচলিত রকেট, ক্ষেপণাস্ত্র কিংবা বন্দুকের তুলনায় অনেক বেশি কার্যকর এই লেজার ওয়েপন। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে নজর এসেছে এই প্রযুক্তিটি। এর অন্যতম কারণ, ক্ষেপণাস্ত্র ছোড়ার চেয়ে এর খরচ বহুগুণ কম। And if you talk about America in the US, that is mandatory. পরিবর্তিত ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের থেকে অস্ত্র কিনতে পুরোপুরি ভরসা পাচ্ছে না ইউরোপীয় দেশগুলো। এই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার এই কোম্পানিটি ভালো বিকল্প হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গেল বছর ১০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এই অ্যাপোলো লেজার ওয়েপন কিনেছে নেদারল্যান্ডস। জার্মানিতে ফ্যাক্টরি প্রতিষ্ঠার কাজ চলছে। পাশাপাশি ইউরোপের আরও ১০টি দেশের সাথে নতুন অর্ডার নিয়ে আলোচনা করছে কোম্পানিটি।